বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। যার যার অবস্থান থেকে সবাই বাসায় নিরাপদে আছেন। সারা বিশ্বে, শুধু বাংলাদেশ বললে ভুল হবে, সারা বিশ্বে করোনা ভাইরাস একটা মহামারী, আর এর থেকে পরিত্রাণের উপায়ও নেই, কারণ এটার কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি। আর সবার কাছে ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে সবাই সেফলি বাসায় থাকেন, যতটা সম্ভব বাসায় থাকেন, অপ্রয়োজনীয় কাজে বাসা থেকে বের না হয় ভালো। আর আজকে মূলত আমি যে বিষয়টা নিয়ে ভিডিওটি তৈরি করব সেটা হচ্ছে যে আমরা যারা বাইক লাভার্স রয়েছে, আমাদের সবারই শখের বাইকটা যার যার গ্যারেজে রয়েছে। লকডাউনের কারণে আমরা এটা নিয়ে বের হতে পারছি না। কতদিন এভাবে লকডাউন অবস্থায় বাইকটি থাকবে বা কতদিন আমাদেরকে এই লকডাউন মেনটেন করতে হবে তা আমরা নিশ্চিত করে কেউই বলতে পারছি না, পরিস্থিতির উপরে নির্ভর করবে। তো সেই ক্ষেত্রে বাড়তি কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, সেটা না হলে এই শখের বাইকটার একটা বড় ক্ষতিও হয়ে যেতে পারে। সেই জন্য দীর্ঘদিন একটা বাইক রাইড না করে দীর্ঘদিন যদি আমরা রেখে দেই, সেই অবস্থায় বাইকের কি কি বাড়তি যত্ন প্রয়োজন বা কি কি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, এই বিষয়টা নিয়ে আজকে মূলত ভিডিওটি তৈরি করব। ভিডিওটি তৈরি করতে আমি আসলে একটা নির্জন জায়গায় এসেছি বর্তমানে, যেহেতু সব জায়গায় একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে চলার কথা বলা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি আজকে ভিডিওটি আসলে চিন্তা করলাম যে আপনাদের জন্য ভিডিওটি তৈরি না করলেই না, তো সেই জন্য আমি আসলে একটা নিরাপদ দূরত্বে এসে তারপরে আপনাদের জন্য ভিডিওটি তৈরি করছি। তো ভিডিওটি শুরু করার আগে আমি আবারও সবার কাছে অনুরোধ করব যে দয়া করে সবাই হোম কোয়ারেন্টাইন মেনটেন করে চলুন এবং ঘরে থাকুন, নিরাপদে থাকুন। তো বন্ধুরা, প্রথম যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বাইকটা আমরা যখন রাখবো, যে স্থানটায় রাখবো সেখানে রাখার আগে বাইকটা আপনার খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। প্রয়োজনে বাইকটা যদি আপনার গ্যারেজ থেকে ওয়াশ করার সুযোগ যারা আমরা না পেয়েছি, তাদের ঘরে বসেই একটু কষ্ট করে হলেও বাইকটা একদম সময় নিয়ে, যেহেতু এখন আমরা ঘরেই থাকবো, আমাদের হাতে ওরকমের কাজ নেই, তো সেই ক্ষেত্রে সময় দিয়ে একটু ভালো করে বাইকটা পরিষ্কার করে রাখবেন। এবং তারপরে হচ্ছে যে জায়গায় রাখবেন সেখানে যাদের ডাস্ট কাভার রয়েছে, বাইকের জন্য আলাদা যাদের কাভার রয়েছে, তারা কাভার দিয়ে সুন্দর করে ঢেকে রাখবেন। আর যাদের কাভার নেই তাদের জন্য আমি যে পরামর্শটি দিব সেটা হচ্ছে, ঘরে যদি আপনার পুরনো কোনো কাপড় থাকে, সেই কাপড় দিয়ে সুন্দর করে বাইকটাকে ঢেকে রাখবেন। আর একটা বিষয় খেয়াল রাখবেন, যারা বাইকের কাছাকাছি থাকে, নিচেই বাইক রাখেন, এরকম গ্যারেজ যাদের রয়েছে, তাদের আমি যে পরামর্শ দিব সেটা হচ্ছে নিয়মিত বাইকটা একটু স্টার্ট দিয়ে রাখবেন। রেগুলার চেষ্টা করবেন যে বাইকটা একটু স্টার্ট দিয়ে প্রতিদিন গিয়ে 2 মিনিট 3 মিনিট 5 মিনিট বাইকটার সাথে একটু সময় দিবেন, একটু স্টার্ট দিয়ে ইঞ্জিনটাকে একটু হিট করে দেন আবার অফ করে আবার সুন্দর করে ঢেকে রাখবেন। দ্বিতীয় যে বিষয়টি বন্ধুরা খেয়াল রাখতে হবে, সেই বিষয়টা হচ্ছে আসলে যারা বাইকের কাছে নিয়মিত যেতে না পারবেন, অনেকের আছে যে বাইক দূরে রাখা আছে, আপনি যেখানে থাকেন, যেখানে বর্তমানে অবস্থান করতেছেন সেখানে বাইক রাখার সুযোগ নেই। অনেকেরই আছে এরকমের যে বাইক দূরে রাখতে হয়। তো যারা বাইকের কাছে নিয়মিত যেতে না পারবেন তাদের জন্য হচ্ছে এই দ্বিতীয় স্টেপটি ফলো করতে হবে, সেটা হচ্ছে বাইকের ব্যাটারির লাইনটা খুলে রাখবেন। বাইকটাকে সুন্দর করে ওয়াশ করে খুব ভালো করে সুন্দর করে ঢেকে রাখবেন এবং সেই সাথে আপনার ব্যাটারির লাইনটাকে খুলে রাখবেন। কারণ দীর্ঘদিন যখন আপনার এই বাইকটি ব্যাটারির কানেকশন দেওয়া অবস্থায় যদি থাকে, তো সেই ক্ষেত্রে আপনার ব্যাটারিটা ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে এই ব্যাটারিটা আপনার হয়তো আর কোনো কাজে নাও আসতে পারে, সেই ক্ষেত্রে আপনার নতুন ব্যাটারি কিনতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার ব্যাটারির লাইনটা খুলে রাখা সব থেকে ভালো হবে। বন্ধুরা, আরেকটি বিষয়, যে বিষয়টা আসলে আমাদের খেয়াল দেওয়া হয় না, সেটা হচ্ছে আমরা অনেকেই গাড়ি ওয়াশ করে বা ব্যাটারির লাইন খুলে রেখেছি হয়তো, কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় যে জিনিসটা আমরা আসলে খেয়াল করি না, সেটা হচ্ছে গাড়ির ইঞ্জিন অয়েল। আমরা হয়তো বাইকটা রাইড করেছি, অনেকের 400-500 কিলো রাইড করা হয়েছে, ওই অবস্থায় আমরা এনে ওই ইঞ্জিন অয়েলেই রেখে দিয়েছি। আসলে এটা ইঞ্জিনের জন্য ক্ষতি। এই ইঞ্জিন অয়েলটা শক্ত হয়ে যেতে পারে, ভিতরে ইঞ্জিন অয়েলটা জমে যেতে পারে, আপনার বাইকের ইঞ্জিনের জন্য ক্ষতি হবে। তো আমি যে পরামর্শটা দিব, যখন আপনি যদি বাইকটা রাখার আগে একটা ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে আর একটা নতুন ইঞ্জিন অয়েল দিয়ে তারপরে রাখেন, সেটা আপনার বাইকের জন্য সব থেকে বেস্ট হবে। মিনারেল ইউজ না করে আপনি ইঞ্জিন অয়েলটা সিনথেটিক ইউজ করেন, কারণ মিনারেল ইঞ্জিন অয়েল আমি অনেক জায়গায় শুনেছি যে মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে রাখার পরে দীর্ঘদিন থাকার পরে, হয়তো 2-3 মাস থাকার পরে ভিতরে ওই ইঞ্জিন অয়েলটা জমাট বেঁধে গেছে। তো সেই ক্ষেত্রে সব থেকে বেটার হচ্ছে যদি আপনি একটা সিনথেটিক ইঞ্জিন অয়েল, আপনার পুরনো ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে একটা সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে রাখেন, তাহলে আপনার বাইক দীর্ঘদিন আপনার বাইকটা পরেও থাকে, তারপরও ইনশাল্লাহ আপনার বাইকের ইঞ্জিনে ওরকমের বড় ধরনের কোনো ক্ষতি হবে না আশা করি। তো সেই ক্ষেত্রে আমি পরামর্শ দিব যে আপনার পুরনো যে ইঞ্জিন অয়েলটা রয়েছে সেই ইঞ্জিন অয়েলটা ডাউন করে সেটাকে
ড্রেন করে আপনি নতুন একটা সিনথেটিক ইঞ্জিন অয়েল, মিনারেল সিনথেটিক যে কোনো একটা নতুন ইঞ্জিন অয়েল, তবে সবথেকে বেটার হচ্ছে সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করা। একটা সিনথেটিক ইঞ্জিন অয়েল আপনার ইঞ্জিনে দিয়ে রাখবেন। বন্ধুরা, এরপরে যে বিষয়টি নজর দিবেন সেটা হচ্ছে আপনার বাইকের ফুয়েলের দিকে। ঠিক আছে, আমরা যারা বাইকে একদম ফুল ট্যাঙ্কি ফুল করে নিয়েছি, অনেকেই চিন্তা করেছি যে লকডাউন বা বিভিন্ন ঝামেলার কারণে পরে যদি তেল না পাওয়া যায়, বা অনেকেই আমরা দেখা গেছে আমরা ফুল ট্যাঙ্কি সবসময় তেল নেই, তেল শেষ হলে আবার আমরা নতুন করে ট্যাঙ্কি ফুল করে তেল নিই। তাদের ফুয়েল রয়েছে, অনেক ফুয়েল রয়েছে, ফুল ট্যাঙ্ক বা আপনার 8টা-10টা ফুয়েল যাদের রয়েছে ফুয়েল ট্যাঙ্কে, তাদের যে পরামর্শ দিব যে আপনি ফুয়েলটা বের করে রাখেন। কিছুটা ফুয়েল রাখবেন, তা না হলে আপনার ফুয়েল ট্যাঙ্কের ভিতরে মানে জং যেটাকে বলি আমরা সেটা পড়তে পারে। তো সেক্ষেত্রে কিছুটা ফুয়েল রাখবেন, 1 লিটার 2 লিটার বা রিজার্ভে যতটুকু থাকে অতটুকু ফুয়েল রেখে বাকি যে ফুয়েলটা রয়েছে, এক্সট্রা আপনার যে বাড়তি যে ফুয়েলটা রয়েছে সেই ফুয়েলটা বের করে ফেলবেন। অতিরিক্ত ফুয়েল আপনার ফুয়েল ট্যাঙ্কে রাখবেন না। সেক্ষেত্রে আপনার এই ফুয়েলটা প্রথমত হচ্ছে বাতাসের সংস্পর্শে এই ফুয়েলটা আস্তে আস্তে উড়ে যায়, আপনার ফুয়েলটা কমে যাবে দীর্ঘদিন রাখলে। দ্বিতীয়ত যে সমস্যাটা হয় ফুয়েলের কারণে আপনার ফোটা ফোটা পানি আপনার ট্যাঙ্কের ভিতরে সৃষ্টি হবে এবং সেই পানিটা একটু সময় কার্বোরেটরে পাস হবে। তো নেক্সট টাইম আপনি যখন গাড়িটা রাইড করতে যাবেন তখন অনেক সময় দেখা গেছে ওই ফুয়েলের সাথে ওই পানিটা মিক্স হয়ে আপনার কার্বোরেটরে বা আপনার ইঞ্জিনে যখন যাবে তখন কিন্তু আপনার বাইকে স্টার্টিং প্রবলেম সহ বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হবে। সেই ক্ষেত্রে আবার আপনার ঝামেলা পোহাতে হবে। যাদের যথেষ্ট ফুয়েল রয়েছে তাদেরকে বলবো যে আপনারা ফুয়েলটা অবশ্যই বের করে একটা পরিষ্কার পাত্রে রেখে দিবেন, সেটা সবচেয়ে ভালো হবে। ফুয়েলটা ভালো থাকবে এবং আপনার বাইকের জন্য সেটা নিরাপদ হবে। সর্বশেষ যে বিষয়টি খেয়াল রাখবেন সেটি হচ্ছে বাইকের আপনার যে ওয়্যারিংটা রয়েছে সেই ওয়্যারিংয়ে বাইকের যে আপনার যে সিটটা রয়েছে সেই সিটের নিচে অবশ্যই গ্রিজ দিয়ে রাখবেন আপনার ওয়্যারিংয়ের তারগুলো এবং বাইকের সিটের নিচে গ্রিজ দিয়ে রাখবেন। যদি আপনি দীর্ঘদিন বাইকটির কাছে না যাওয়া হয়, আপনার বাইকটি যদি দীর্ঘদিন গ্যারেজে পড়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার বাইকটিতে ইঁদুরে বাসা বাঁধার একটি সম্ভাবনা রয়েছে। এবং যদি সেইটাই হয় তো ইঁদুরের যে সবথেকে বাজে যে অভ্যাসটি রয়েছে সেটা হচ্ছে তারা আপনার বাইকের ওয়্যারিংয়ের তারগুলো কেটে দিবে, কারণ ইঁদুরের দাঁত খুবই ধারালো হয়। এরকমই আমি অনেকেরই এরকমের শুনেছি যারা দীর্ঘদিন বাইক আপনার গ্যারেজে রেখে দেওয়ার পরে তাদের ওয়্যারিংগুলো পরবর্তীতে ইঁদুরে ড্যামেজ করে দিয়েছে। তো সেক্ষেত্রে আপনি যদি গ্রিজ দিয়ে রাখেন, ইঁদুরের সবথেকে অপছন্দের জিনিস হচ্ছে গ্রিজ, সেটা আপনার বাইকটাকে নিরাপদ রাখবে, ইঁদুরের হাত থেকে রক্ষা করবে। যারা দীর্ঘদিন বাইকের কাছে না যেতে পারবেন তারা অবশ্যই বাইকের সিটের নিচে গ্রিজ দিয়ে রাখবেন এবং ওয়্যারিংয়ের তারগুলোতে গ্রিজ দিয়ে রাখবেন। তো বন্ধুরা, আপনার শখের বাইকটি আপনি ভালো রাখার জন্য এই যে টিপসগুলো আমি বললাম এগুলো অবশ্যই ফলো করবেন। আর যারা বাইকের কাছাকাছি রয়েছেন তারা অবশ্যই বাইকটাকে প্রতিদিন একটু চেষ্টা করবেন বাইকের কাছে গিয়ে প্রতিদিন একটু স্টার্ট করতে, এটা আপনার বাইকটাকে ভালো রাখবে। আর যারা বাইকের কাছে যেতে না পারবেন তারা অবশ্যই বাইকটাকে এইভাবে যে আমি যে টিপসগুলো বললাম এগুলো অবশ্যই ফলো করবেন। আপনার শখের বাইকটাকে ভালো রাখার জন্য এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন। আর সর্বশেষ একটি কথাই বলবো বন্ধুরা, যে আসলে আমাদের এখন বর্তমানে সারা বিশ্বে এই করোনা ভাইরাস নিয়ে আমরা আসলে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে অবশ্যই সবাই সতর্কতা অবলম্বন করে চলবেন, কারণ আল্লাহ ভালো জানে যে কার সাথে কি হবে। তো সেই ক্ষেত্রে আমি সবাই কাছে আবারও অনুরোধ করব, সবার কাছে একটা জিনিসই, যে সবাই হোম কোয়ারেন্টাইন মেনটেন করুন, ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আর এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করুন যাতে সবাই জানতে পারে। ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন, বন্ধুদের মাঝে। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দিবেন, কারণ আপনার একটি লাইক আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমার ভিডিও তৈরি করতে আপনাদের একটি লাইক বা আপনাদের একটু উৎসাহ আমার অনেক শক্তি বাড়িয়ে দেয়, আমার ভিডিও তৈরির আগ্রহ আরও বাড়িয়ে দেয়। তো বন্ধুরা, লাইক করবেন ভিডিওটি ভালো লাগলে, আর শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ঘরে থাকুন, নিরাপদে থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।